এই মুভি শুরুতেই আমরা জাং হুংকে দেখতে পাই, যে একজন হাই স্কুল স্টুডেন্ট ছিল। সে দেখতে যেমন হ্যান্ডসাম ছিল, পড়াশোনায়ও তেমনই বুদ্ধিমান ছিল। সে সবসময় ক্লাসে প্রথম হতো, আর এই কারণে মেয়েদের মধ্যেও সে বেশ জনপ্রিয় ছিল। স্কুলের মেয়েরা প্রায়ই তার সাথে ফ্লার্ট করে তার মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করত, কিন্তু হুন তাদের একটুও গুরুত্ব দিত না, কারণ সে ভাবত যে সম্পর্কে জড়ানোর জন্য সে এখনও অনেক ছোট। কিন্তু তার ক্লাসমেট আর সবচেয়ে কাছের বন্ধুর ধারণা একটু আলাদাই ছিল, কারণ সে নিজেই মেয়েদেরকে ফোন নাম্বার দেওয়ার জন্য ঘুরে বেড়াতো। এদিকে কোরিয়ান স্কুলের কথা বলবো আর বুলিং হবে না তা কি আর হয়, এখানেও কিন্তু সিনিয়র স্টুডেন্টরা দুর্বল স্টুডেন্টদের সারাদিন বুলিং করত। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার কোনো বন্ধু বান্ধব ছিল না। সে ক্লাসে অদ্ভুত আচরণ করত আর সবাই তাকে কার্টেন গার্ল ডাকত, কারণ সে সবসময় নিজের চুল দিয়ে চেহারা ঢেকে রাখত। তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করত আর তার কাছ থেকে দূরত্ব বজায় রাখত। একদিন ক্লাসে বুলিংকারীদের লিডার টাই একটি মেয়েকে নাচতে দেখে তার স্কার্টের ভেতর ফোন ঢুকিয়ে তার বাজে বাজে ছবি তুলে নেয়, আর এসব দেখে সবাই খুব হাসে আর মজা নেয়, যেটা দেখে মেয়েটি অত্যন্ত রেগে যায়। এরপর যখন সে টাইয়ের সাথে ঝগড়া শুরু করে আর ছবিগুলো ডিলিট করতে বলে, তখন সে আরো মজা নেওয়া শুরু করে দেয়। এমন সময় সেখানে বসে থাকা হুন এসব শুনে ফেলে এবং সে উঠে গিয়ে টাইকে ছবিগুলো ডিলিট করতে বলে। এতে টাই বলে যে, তুই কি করবি, তুই তো একটা হতভাগা। এটা শুনে হুন তাকে একটি লাথি মেরে ফেলে দেয়, যেটা দেখে কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তারপর টাই তার উপর চেয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু হুন তাকে আরও মারতে শুরু করে। সবাই খুব অবাক হয়ে যায়, আর ততক্ষণে সেখানে ক্লাস টিচার চলে আসে আর তাদের দুজনকেই শাস্তি দিয়ে দেয়। যেহেতু হুন একজন ভালো স্টুডেন্ট ছিল, তাই তার শাস্তি কমিয়ে দেওয়া হয় আর বলা হয় যে শাস্তি স্বরূপ তাকে ক্লাস শেষে ক্লাস পরিষ্কার করতে হবে। তারপর ক্লাস পরিষ্কার শেষে হুন দেখে যে তার বন্ধু লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে কি যেন দেখছে। যখন সে কাছে যায়, তখন সে দেখে যে ভেতরে একটি মেয়ে সাঁতার কাটছে। যখন মেয়েটি সুইমিং পুল থেকে উঠে আসে, তখন হুন তার শারীরিক গঠন দেখে মুগ্ধ হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এই প্রথম হুন কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়েছিল। হঠাৎ সেই মেয়েটিও তাদের দেখে ফেলে, আর এখানে আমরা জানতে পারি যে এটা সেই মেয়ে ছিল যাকে সবাই কার্টেন গার্ল বলে ডাকত। এখানে কার্টেন গার্লের আসল চেহারা দেখার পর হুনের বন্ধু বলে যে ক্লাসে তো মেয়েটি খুবই অদ্ভুত আচরণ করে, তাই ও যে এত সুন্দর তা আগে খেয়াল করিনি। হুনও মেয়েটিকে দেখেই যাচ্ছিল, আর বাসায় যাওয়ার সময়ও তাকে নিয়েই ভাবছিল। বেচারা হুনের তো পড়াশোনায়ও মন বসছিল না। যখন থেকে সে মেয়েটিকে দেখেছিল, তখন থেকেই তার পুরো লক্ষ্য যেন সরে গিয়েছিল। মেয়েটির নাম লি ছিল। সে পরের দিন হুনকে মেসেজ করে বলে যে, গতকাল তুমি আমাকে এভাবে কেন দেখছিলে, তুমি তো অভদ্র। হুন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লি বারবার মেসেজ দিয়ে যাচ্ছিল। এতে হুন বিরক্ত হয়ে বলে যে, আমি তো শুধু সেদিক দিয়েই যাচ্ছিলাম, আর তোমাকে দেখে আমি একটু উপভোগ করিনি, এমনকি তোমাকে আমার ভালো লাগেনি। তখনই টিচার এসে তার ফোন ছিনিয়ে নেয় আর মেসেজটি দেখে জোরে জোরে পড়তে শুরু করে। এতে পুরো ক্লাস তাদের দুজনের উপর হাসতে শুরু করে, আর বুলিংকারীরাও হুনকে বুলিং করার একটি সুযোগ পেয়ে যায়। লাঞ্চ টাইমে টাই হুনকে জিজ্ঞেস করে যে, তুই কি আসলে ওকে দেখে মজা পাসনি? আমার কাছে কিন্তু ওর আরও কিছু গোপন ছবি আছে, দেখবি নাকি? বল বল। এসব শুনে হুন প্রচণ্ড রেগে যায়, যার ফলে টাই বলে যে, কি করবি এখন, মারবি নাকি? এই নে চাকু, মেরে দেখা আমাকে। হুন রেগে চাকুটি উঠিয়ে নেয় আর টাইকে ভয় দেখাতে যায়, কিন্তু এরই মধ্যে তাদের একজন ক্লাসমেট তার ছবি তুলে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুনও সেখান থেকে চলে যায়, আর যখন কিছুক্ষণ পর সে ক্লাসে আবার ফিরে আসে, তখন সে দেখে যে টাইকে কেউ একজন খুবই নির্মমভাবে হত্যা করেছে। এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর তার চোখ কপালে উঠে যায়। সে তার চাকুটিও সেখানে পড়ে থাকতে দেখে, যেটা দিয়ে সে একটু আগেই টাইকে ভয় দেখিয়েছিল। তাই সে চাকুটিও তুলে নেয়, যার ফলে টাইয়ের রক্ত তার হাতে লেগে যায়। তখনই সেখানে লি চলে আসে, আর হুন তাকে বলে যে, আমি টাইকে মারিনি। লি দ্রুত দরজা আর জানালা বন্ধ করে দিয়ে বলে যে, আমি জানি তুমি শুধু পড়াশোনায় পারো, বাকি আর কিছুই তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু সন্দেহ তো তোমার দিকেই যাবে, কারণ কিছুক্ষণ আগেই টাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছিল, চাকুও তোমার হাতে ছিল, আর এখন রক্ত তোমার হাতে লেগে আছে। এখন আসল খুনিকে খোঁজাও অনেক মুশকিল হবে। তবে এটা দেখো, রক্ত টেবিলে ছড়িয়ে আছে, তার মানে যখন সে বসেছিল তখন কেউ একজন পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করেছিল, আর রক্তের ফোঁটা নিশ্চয়ই ল্যাপটপেও ছিটে গিয়েছিল। অবশ্য ল্যাপটপটা উধাও। এদিকে তোমার ইউনিফর্মে একটুও রক্তের দাগ নেই, অর্থাৎ তুমি নির্দোষ। আর স্কুলেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অর্থাৎ খুনি বাইরের কেউ নয়, বরং ভেতরেরই কেউ হবে। এসব বলার পর লি হুনের সাথে মিলে খুনিকে ধরার পরিকল্পনা করে। হুন নিজের ইউনিফর্ম বদলে নেয় আর লি নিজের হেয়ার স্টাইল।
এখানে হুন আবারও লিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ লি অনেক বেশি সুন্দর ছিল। কিছুক্ষণ পর লি নিজের কয়েকজন বন্ধুকে মেসেজ দিয়ে রাখে যে টিচার যখনই ক্লাসে আসবে তখনই আমাকে জানিয়ে দিও। এরপর তারা ল্যাপটপ খোঁজা শুরু করে, কিন্তু তখনই সেখানে তাদের একজন ক্লাসমেট চলে আসে, যেটা দেখে লি হুনকে চুমু দেওয়া শুরু করে। তখন সেই ক্লাসমেট বলে যে যা করার দ্রুত করো তো, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এভাবে লি মেয়েটিকে ক্লাসরুমের ভেতরে ঢুকতে বাধা দিয়ে দেয়, আর তারা টিচারের অফিসের ল্যাপটপ খুঁজতে চলে যায়। সেখানে গিয়ে হুন একজন টিচারকে বলে যে আপনাকে আরেকজন টিচার ডাকছে। এটা শুনে যদিও টিচার প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু যেহেতু হুন একজন ভালো ও ভদ্র স্টুডেন্ট ছিল, তাই সে তাকে বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। তারপর তারা তাড়াতাড়ি ল্যাপটপ খোঁজা শুরু করে দেয়, যেখানে তারা একটি লক করা ড্রয়ার দেখতে পায়, যেটা খুলতেই তারা একটি রক্তমাখা ল্যাপটপ খুঁজে পায়। এদিকে সেই টিচার বুঝে যায় যে তার সাথে প্রতারণা করা হয়েছে, আর যখন সে ফিরে আসে ততক্ষণে তারা দুজন সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর ক্লাসে গিয়ে ল্যাপটপ চেক করা শুরু করে দিয়েছিল। সেখানে তারা এমন কোনো ফাইল খুঁজে তো পায় না, কিন্তু নিশ্চয়ই কোনো জরুরি ফাইল ছিল যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। এর মধ্যে সেই টিচার সেখানে চলে আসে আর সেই ল্যাপটপটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পালাতে পালাতে তারা দুজনই ছাদে চলে যায়, আর টিচারও তাদের পেছন পেছন যায় আর বলে যে ল্যাপটপটি আমাকে ফিরিয়ে দাও। টিচারটি আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই হুনের সেই বন্ধু টিচারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর তারা দুজন আবারও ল্যাপটপটি চেক করা শুরু করে দেয়। তারা কয়েকটি ফাইল পুনরুদ্ধার করার চেষ্টা করছিল যেগুলো ডিলিট করা হয়েছিল, আর তখনই সত্যিটা বের হয়ে আসে। এখানে আমরা জানতে পারি যে সেই টিচারের অন্য আরেকজন টিচারের সাথে রিলেশন ছিল। তারা দুজনই বাইরেও দেখা করত, আর সেই বুলিংকারী টাই তাদের একটি ভিডিও বানিয়ে ফেলেছিল, যেটা দিয়ে সে টিচারকে হুমকি দিচ্ছিল যে আপনাদের ভিডিও আমি পুরো স্কুলে ভাইরাল করে দিব। এসব জানার পর হুন আর লি ধরে নেয় যে হয়তো এই কারণেই সেই টিচার টাইকে মেরে ফেলেছে, যাতে তার সত্যতা সামনে চলে না আসে। এখন হুন অনেকটাই স্বস্তি বোধ করা শুরু করে, কিন্তু লি বলে যে কাউকে খুন করার জন্য এই কারণটা আমার কাছে খুবই তুচ্ছ মনে হচ্ছে। এদিকে প্রিন্সিপাল হুনকে ডাকার জন্য একজন টিচারকে পাঠিয়ে দেয়, কারণ হুনের সাথে তার জরুরি কথা ছিল। টিচার যখন ক্লাসে যায় তখন টায়ের লাশ দেখে সে হতবাক হয়ে যায়। ততক্ষণে খুশি মনে হুনও সেখানে চলে আসে আর ভাবে যে এখন সবাইকে সত্যিটা জানিয়ে দিব, কিন্তু টিচার তো ইতোমধ্যে সেখানে হাতে চাকু নিয়ে বসেছিল। হুন তাকে সত্যিটা বলে দিতে চায়, কিন্তু টিচার তাকে জিজ্ঞেস করে যে সবসময় ক্লাসে প্রথম হতে তোমার কেমন লাগে? এটা অনেক কঠিন, তাই না? আমারও একটি ছেলে ছিল যে কয়েক বছর আগে মারা গিয়েছিল, আর আজকেও সে একই দিন। আমার ছেলেটাও না পড়ালেখায় অনেক ভালো ছিল। আসলে টিচার ভাবছিল যে হুনই খুনটা করেছে, তাই সে বলে যে খুনের অভিযোগটা আমি নিজের মাথায় নিয়ে নিব, আর তোমার জায়গায় আমি জেলে চলে যাব। অন্যদিকে টায়ের লাশের কাছে একটি বোতাম পড়ে থাকতে দেখে। হুন সেটা নিয়ে দ্রুত গতিতে ছাদে চলে যায়, আর ছাদে যেই টিচারটি অজ্ঞান অবস্থায় পড়েছিল তার শার্টের বোতামের সাথে মিলিয়ে নেয়, কিন্তু টিচারের বোতামটি আলাদা ছিল। এতে তারা নিশ্চিত হয়ে যায় যে সেই টিচারটি টাইকে খুন করেনি। তারপর লি বোতামটি নিয়ে দৌড়ানো শুরু করে, কারণ তাদের কাছে সময় খুব কম ছিল। সে একটি মেয়ের কাছে যাচ্ছিল যাকে মেরে ফেলার জন্য এক সপ্তাহ আগেই কেউ একজন বিষ দিয়েছিল, তাই হতে পারে খুনটি এই সম্পর্কিত কিছু ছিল। লিকে সেই মেয়েটি বলে যে টাইকে লাইব্রেরিয়ান একদিন জুস খেতে দিয়েছিল, আর যেহেতু টাই আমাকে পছন্দ করতো এবং আমরা একসাথে টেবিলে বসতাম, তাই সেদিন ওই জুসটি সে আমাকে দিয়ে দিয়েছিল আর আমি খেয়ে নিয়েছিলাম। তখনই আমার শরীরে বিষের প্রভাব দেখা যায় আর আমাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। এসব শুনে লি বুঝে যায় সবকিছুর পেছনে লাইব্রেরিয়ানই দায়ী, তাই সে দ্রুত লাইব্রেরিয়ানের কাছে যায় আর জিজ্ঞেস করে যে আসল খুনিকে। লাইব্রেরিয়ান বেশি কথা ঘুরায় না, কারণ সে সব জানতো। তখনই সেখানে একজন টিচার চলে আসে যার নাম গুক ছিল। তার শার্টের বোতামও উধাও ছিল, যেটা দেখে লি একদম বুঝে যায় যে সেই আসল খুনি। এখানে আমরা জানতে পারি যে লাইব্রেরিয়ান নিজের খারাপ খারাপ ভিডিও বানিয়ে টাইয়ের বাবাকে দিত, যেটা নিয়ে টাই সবসময় খুব রেগে থাকতো আর তাকে বলতো যে আমার বাবার কাছ থেকে দূরে থাকো। এদিকে আস্তে আস্তে টিচার গুক লাইব্রেরিয়ানের প্রেমে পড়ে যায়, আর লাইব্রেরিয়ান তাকে কাঁদতে কাঁদতে সব সত্যি বলে দেয়। এতে টিচার গুক বলে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। আর এই কারণেই টিচার গুক টাইকে মেরে ফেলে। এখন টিচার গুক লিয়ের উপরও আক্রমণ করে বসে, কিন্তু সঠিক সময়ে হুন এসে তাকে বাঁচিয়ে নেয়, আর তারা দুজন পালিয়ে লাইব্রেরিতে গিয়ে লুকিয়ে পড়ে। দৌড়াদৌড়িতে হুনের গায়ে চাকুও লেগে যায়, আর সবশেষে টিচার গুক তো তার জীবন নেওয়ার জন্যই উঠে পড়ে লেগে যায়। কিন্তু ততক্ষণে লাঞ্চ টাইম শেষ হয়ে যায়, আর বাকি টিচাররাও এসে সেই দৃশ্য দেখে ফেলে যে টিচার গুক হুনের ওপর আক্রমণ করার চেষ্টা করছে এবং তাকে মেরে ফেলতে চাচ্ছে। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে টাইয়ের লাশও ক্লাসরুমের ভেতরে পাওয়া যায়, যেটা দেখে সত্যিটা সবার সামনে চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখি যে
হুন হাসপাতালে আছে আর লি তার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছে। লিকে সেখানে অনেক বেশি সুন্দর লাগছিল, যার ফলে হুন আবার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর তারা দুজন একে অপরকে চুমু খাওয়া শুরু করে। আর এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।